শুভ সকাল বন্ধুরা। আজ হচ্ছে সানডে। আর দেখো এখানে আমি করে নিচ্ছিলাম সকালবেলায় উঠে রুটি, তার সাথে বাবার জন্য একটু তরকারি করে দিচ্ছিলাম, রুটি তরকারি। আর এদিকে কিন্তু ডাল বসিয়ে দিয়েছি, মানে একটুখানি সিদ্ধ ডাল রাখবো আর কি, অল্প করেই বাবার জন্যই করছি। আর মা এদিকে সব কেটে নিচ্ছে। আর আজকে রান্না বলতে মায়ের আর বাবার জন্য ভাত আর মাছ টাছ এই সমস্ত হবে। আর আমাদের আজকে হবে হচ্ছে বিরিয়ানি। যাই হোক, তোমাদের পুরোটাই আজকে বলবো। আজকে যেহেতু সানডে, তোমরা তো জানোই যে সানডের দিন কি হয় আর কি। আর এদিকে দেখো কালকের একটু ডাল ছিল, বেশি অনেকটাই ছিল, তো ওটাকে ডাল শুকনো করলাম। ডাল শুকনোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর কালকে যেহেতু শনিবার নিরামিষ ছিল, কালকে খিচুড়ি করেছিলাম, তো ডালটা আমার হয়ে গেছে। দেখো এদিকে ডাল করলাম আর কালকের ডালটা শুকনো রাখলাম। আর কালকে একটু খিচুড়ি রয়েছে, সেটা সকালে আমি আর তোমাদের দাদাভাই দুজনে খেয়ে নেব। আর এদিকে মায়ের আর বাবার জন্য, মানে মায়ের জন্য করব কুমড়ো ভাজা, আর বাবার জন্য করব হচ্ছে পটল ভাজা। আর এদিকে উচ্ছে ভাজাও করছি আর কি। যেহেতু আমরা খাবো বিরিয়ানি, এবার মায়েদের তো ভাতের সঙ্গে কিছু একটা করতে হবে, সেই কারণে। তো দেখো এদিকে কিন্তু মা চলে গেছে মাছটা নিয়ে নিচে ধুতে কলপাড়ে, তাই তোমাদের সঙ্গে একটু দেখালাম, শেয়ার করলাম। আর এদিকে আমি সব ভাজাভুজিগুলো করে নিচ্ছি, ডালও হয়ে গেছে, সকালে রুটি তরকারি করে নিয়েছি। আর মাছটা মাকে বললাম তুমি করে নিও, কারণ আমাকে আবার মাংসের জোগাড় করতে হবে, সেই কারণে। তোমার দাদাভাই গেছে বাজারে, তো ওখান থেকে বাজার করে আনুক, তারপর আর কি মাংস সব জোগাড় জানতে করবো আর কি। তো যাই হোক, তারপরে এদিকে তোমাদের দাদাভাই এখনও আসেনি। আর এদিকে জেঠু এসে বসেছিল, আর পিসিও আমাকে অনেক একটু হেল্প করে দিয়েছে। এদিকে পেঁয়াজের বেরেস্তাগুলো ভাজতে থাকছিলাম, আর আলুগুলোও সিদ্ধ করে ভেজে নিচ্ছিলাম। আর এদিকে মায়েদের কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে পুচকাও বাজার নিয়ে চলে এসছে, তাই আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, বিরিয়ানির যে মাংসটা। আর এদিকে অল্প একটু আবার মাংস নিয়ে এসছে, বলছে একটু চাপ করে দাও প্লিজ, চিকেন চাপ একটু খাবো বিরিয়ানির সঙ্গে। মানে আমার মাথা পুরো পাগল করে দিচ্ছে, কি বলবো তোমাদের, নাজেহাল হয়ে যাচ্ছি। এদিকে মায়েদের জন্য ভাত হয়ে গেছে, ডাল, কুমড়ো ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, মাছ ভাজা। আর এদিকে কাচকি মাছটা মা করে নিয়েছিল, আমি বলেছিলাম তুমি একটু করে নাও মাছটা, কেননা আমি এদিকে আবার মাংস টাংস করবো, সেই কারণে। তো দেখো এদিকে কিন্তু চিকেনটা বসিয়ে দিয়েছিলাম, মানে বিরিয়ানির যে চিকেনটা হবে সেটা। আর তারপরে আবার চিকেন চাপটাও করতে হবে, মানে আমার মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। এই দেখো চিকেন চাপের জন্য সব ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর সত্যি বলছি আমার আর ভালো লাগছে না, আমার মানে শরীরটা এমনিতেই ভালো লাগছিল না সকাল থেকে। তার মধ্যে বায়না ধরেছে প্লিজ বিরিয়ানি করো আজকে, প্লিজ বিরিয়ানি করো, না হলে আমি আজকে বাইরে খাবো। তো এরকম জেদ করছিল। যাই হোক, আমার সঙ্গে বিশাল ঝামেলা লেগে গেছিলো, তো বলছি ঠিক আছে তোমাকে করতেই হবে, না যাও আমি খাবো না, আমি কাজে চলে যাচ্ছি, হ্যানা ত্যানা, মানে বিশাল কি বলবো। তারপরে এই যে ডিমের অমলেট আর খিচুড়ি সকালের টিফিন করলাম আমি আরও। আর চিকেন চাপও রেডি হয়ে গেছে, বিরিয়ানিও দমে দিয়ে দিয়েছি। দেখো এখন হচ্ছে কি সব বাসন কোসন তোমাদের দাদাভাইকে বললাম নামিয়ে দিতে, ওখানে নামিয়ে দিয়ে এসছে। পিসি আবার বসে গেছে মাজবে বলে, আমি বললাম তোমাকে মাজতে হবে না, আমি গিয়ে তারপরে আবার পিসি আর আমি দুজন মিলেই মাজা ঘষা করেছিলাম। আর এদিকে কিন্তু বিরিয়ানি রেডি হয়ে গেছিলো। আজকে না অনেকটা লেট হয়ে গেছে, কারণ তোমাদের দাদাভাই মাংস টাংস কিনে আনতে আনতে অনেক বেলা হয়েছে, 11টা বেজে গেছে। তো ততক্ষণে ওই ভাত মাছ টাছ এই সমস্ত রান্নাগুলো হয়েছিল। আর 11টার পর এগুলো সব আয়োজন হয়েছে, মানে এই করতে করতে প্রায় দুটোর সময় সব রান্না আমার কমপ্লিট হলো। এখন আমি ওকে বললাম যে তুমি পিসি ওদের সবাইকে বেড়ে দিয়ে আসো, জেঠুদের বাড়িতেও দিয়ে আসো। আর আজকে পিকনিক, মানে পিকনিক মতোই হয়েছিল, মানে পিসিদের আর আমাদের একসাথে। তো দেখো ও জেঠুদের বাড়িতে একটু দিতে গেল, জেঠুর ছেলেকে দাদাকে। আর আমি একটু স্নান করে নিলাম, তো আমি বললাম যে আমি মানে ওদেরকে তুমি দিয়ে দাও, কেননা ফুচকা কখন খাবে তার ঠিক নেই, ও রোববারে বাড়িতে থাকলে না অনেক লেট করে, তাই জন্য বললাম ওদের দিয়ে দাও, ওরা খেয়ে নেবে। তো পিসিদেরও দিয়ে এসছে, আর হচ্ছে কি জেঠুদের বাড়িতে একটু দিয়ে আসলো। আর রান্নাটা কিন্তু পিসিদের আর আমাদের দুজনেরই হয়েছিল। তো তারপর নেমে গেল বিশাল জোরে ঝেঁপে বৃষ্টি। একদিকে ভালো হয়েছে, ওয়েদারটা একটু ঠান্ডা হলো, সকাল থেকে যা গুমোট গরম ছিল। বাজে হচ্ছে 3:32। আমার বরমশাই এখনো স্নানে যায়নি, তো দেখো এই দেখো এখন জামা কাপড় ঠিক টাইমে আমি ভিডিওটা অন করেছি, এখন গামলা নিয়ে নামলো, বৃষ্টি হচ্ছে মুষলধারে, ঠিক আছে। তো এতক্ষণ জামা কাপড় কাচতে পারেনি, এখন নামলো জামা কাপড় কাচতে। আর এখন আমাকে অর্ডার দিচ্ছে একটু রায়তা বানাও, আমার ভালো লাগছে না শরীর, সেই সকাল থেকে এমনিতেই আজকে বেলা হয়ে গেছে। তারপর মায়েদের রান্না হয়েছে, মারা তো যেহেতু বিরিয়ানি খায় না, সকালবেলা বাবার জন্য রুটি করে দিলাম, তরকারি করে দিলাম। তারপর হচ্ছে গিয়ে ডাল হলো, রুই মাছ ভাজা হলো, পটল ভাজা, উচ্ছে ভাজা, তারপরে হচ্ছে গিয়ে একটা কি ভাজা হলো, কুমড়ো ভাজা। আর কাচকি মাছটা শুধু মা করে নিল। তারপরে 2 রকম মাংস হলো, একটা বিরিয়ানির মাংস, একটা হচ্ছে গিয়ে রায়তার চাপের মাংস। আর এখন বলে কি এবার রায়তা খাবো, এই যে এখন রায়তা বানালাম। এখন হচ্ছে গিয়ে বাইরে বৃষ্টি পড়ছে, এখন ওখানে বাথরুমে কাঁপতে গেল।
রাখছে, তারপর স্নান করবে, তারপর খাবো। তার মানে কটার সময় খাবো তোমরা বুঝতে পারছো তো? রোববার হলেই আমাদের এরকম দশা হয় অবস্থা। আমার কিন্তু অনেকক্ষণ আগে হয়ে গেছে। আমার আজকে বিরিয়ানিটা দেরি হয়েছে করতে, কেননা ও বাজার করে এনেছে 11টা, তারপর বসিয়েছি, 2টোর মধ্যে হয়ে গেছে। এই যে এখন 3:30 পৌনে 4টে বাজতে গেলে এখনও পর্যন্ত খাওয়া হয়নি। আমি কিন্তু খেয়ে নিতে পারি, সবার খাওয়া হয়ে গেছে, মানে জেঠুদের দেওয়া হয়ে গেছে, দাদাকে, পিসিদেরও দেওয়া হয়ে গেছে। আজকে পিসিদের আমাদের সব একসাথে রান্না হয়েছিল। আর এই যে আমাদের শুধু খাওয়া বাকি রয়েছে, আমার আর ওর। আমি খেয়ে নিতেই পারি, কিন্তু এই যে ওর জন্য বসে বসে থেকে শুটকি দিয়ে বসে থাকি। আর এখন এই যে অবস্থা, এই যে এখন রায়তা বানালাম। চলো ও স্নান করুক, দেখি কখন খাওয়া দাওয়া হয়। আর আজকের এই রায়তাটা কিন্তু সুপার হয়েছিল, মানে আমার বড়মশাই বলছে যে দারুণ হয়েছিল। যাই হোক, এদিকে আমার শাশুড়িমা বললো একটু খাবে, তাই একটু দিয়ে আসলাম। আর দেখো তারপরে কিন্তু এখন অবশেষে আমরা খেতে বসছি, মানে আমার বড়মশাই বেড়ে দিচ্ছিল। বিরিয়ানিটা হলে সবসময় বিরিয়ানি কাটার দায়িত্ব ওরই থাকে, কেননা আমি নাকি ভালো কাটতে পারি না, চাল ভেঙে ফেলি, তাই জন্য এখন উনি বেড়ে দিচ্ছেন আমাকে। যাই হোক, তো চলো এখন বেড়ে দিক, তারপরে খেতে বসবো। আজকে বিরিয়ানিটাও কিন্তু দারুণ হয়েছিল। তো দেখো এই যে লেগ পিসটা আমার বড়মশাই আমাকে দিয়েছে, আর এদিকে হচ্ছে গিয়ে স্যালাডের মধ্যে পেঁয়াজ আর শশাটাই ছিল, এদিকে রায়তা, আর আমি চিকেন চাপ 1 পিস চিকেন নিয়েছিলাম, কেননা যেহেতু বিরিয়ানি চিকেন ছিল তাই পরে খাবো জন্য 1 পিস নিয়েছিলাম। আর এদিকে কিন্তু রয়েছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর মানে আমাকে এমন দিকে বসতে দিয়েছে যেদিকটা প্রচণ্ড হাওয়া, এদিকটা আমি বসিই না খেতে। যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই। খেয়ে দিয়ে আবার ঘরে এসে এই যে বসে বসে এখন দেখছিলাম টিভিতে এই যে স্টোরিগুলো না শুনতে ভীষণ ভালো লাগে, সে কারণে এগুলো বেশ একটু শুনি। তো চলো। আমার বর বলছে যে তোমার এত এনার্জি আসে কোথা থেকে, সকাল থেকে রান্না বান্না করে এত, এই 4:30টার সময় খেয়ে উঠেছি, তারপরেও আমার আর রেস্টের প্রয়োজন নেই। বলছি রিলস নেই, তাই 2টো রিলস বানাবো বলে একটু রেডি হয়েছিলাম। যাই হোক, তো চলো। মানে সত্যি বলতে আমি ভিডিওটাকে এতই প্রায়োরিটি দিই, আমি কিন্তু আমার কাজের শেষে আমি এটাও একটা কাজ হিসাবে ধরি, সেই কারণে কিন্তু দেখো আমি একটুও রেস্ট নিইনি। আমার মানে একটাও রিলস ছিল না, সেই কারণে এখন রিলস করবো বলে আমি একটু রেডি হয়ে কয়েকটা রিলস করলাম। তো সানডেতে এরপর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।